আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ইংলিশে A+ ক্যারি করতে চাও বা 80% মার্ক ক্যারি করতে চাও, বিশেষ করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায়, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো খুবই উপকারী হবে। যারা A+ পেতে চাও তারা মূলত এই ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের A+ পাওয়াটা খুবই সহজ একটা পজিশনে নিয়ে আসতে পারবে এই ভিডিওগুলোর মাধ্যমে। কারণ তোমরা এগুলো যদি দিতে পারো, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলো যদি ভালোভাবে তোমরা যদি আয়ত্তে রাখতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অনেকটাই সহজ হবে। তাই আমি তাদেরকেই বিশেষ করে রিকমেন্ড করব, যারা তোমরা কি করতে চাও, ইন ফিউচারে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় A+ পেতে চাও, তারা মূলত এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখো। ইনশাআল্লাহ দেখবে তোমরা তোমাদের রেজাল্ট এবং তোমাদের কাঙ্ক্ষিত যে A+টা সেটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে দেখো, এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম নাউন নিয়ে, ঠিক আছে? এর আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম নাউন নিয়ে। তোমরা যদি ওই ভিডিওটা যদি না দেখে আসো, তাহলে অবশ্যই দেখে আসবে, কারণ ওখানে কিছু রুলস এবং টেকনিক ফলো করা হয়েছে, ঠিক আছে? কারণ হলো এগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, কারণ তোমাদের 1 নাম্বার কোশ্চেনের যে আনসার গুলো লিখতে হবে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ রয়েছে এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কে যখন তুমি আইডেন্টিফিকেশন করতে যাবে, অর্থাৎ কি করতে যাবে, যে কোনটা নাউন কোনটা প্রোনাউন, এগুলো যখন তুমি চিনতে যাবে, অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তাই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে প্রোনাউনটা কি এবং প্রোনাউন কিভাবে আমরা চিনতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি। দেখো, প্রোনাউন চেনার উপায়। প্রথমেই কি দিছে, যে প্রোনাউন চেনার উপায়, রাইট? দেখো, ব্যবহার ও বৈশিষ্ট্যের বিচারে প্রোনাউনকে নিম্নোক্ত 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে প্রোনাউনকে ভাগ করেছে, ঠিক আছে? আমরা প্রত্যেক প্রকারটাই আমরা এখানে দেখব, ঠিক আছে? দেখো, এই যে 1 নম্বরে কি বলছে, ক্লাসেস অফ প্রোনাউন, তারপরে ফাংশনস, তারপরে আছে एग्जांपल। অর্থাৎ প্রোনাউনের প্রকারভেদ, তারপরে ফাংশনস, কাজকর্ম কিভাবে করে, তারপরে एग्जांपल। ওকে, তাহলে দেখো, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা আমরা আগে দেখব, ঠিক আছে? যদি আমরা প্রোনাউনের একটু সংজ্ঞা দেই, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে নাউনের পরিবর্তে যা বসবে সেটাই কি প্রোনাউন। ওকে, নাউনের পরিবর্তে যা বসবে সেটাই কি প্রোনাউন। ওকে, তাহলে দেখো, এই যে প্রোনাউন গুলো ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে বসে। প্রোনাউন গুলো কি ব্যক্তি বা কি প্রাণীর পরিবর্তে বসে। এই যে দেখো, আই সর্বদা বড় হাতের বর্ণে লিখতে হয়, এবং টিপু এন্ড আই আর ব্রাদার্স, টিপু এবং আমি কি দুই ভাই, রাইট? তাহলে দেখো, এখানে প্রোনাউন কোনটা, দেখো এই যে एग्जांपल গুলো দেখো, এই যে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, মি, ইটিসি, রাইট? দেখো, এগুলো সবগুলোই কিন্তু কি প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে এই শব্দগুলো কিন্তু আমরা কি করতে পারি, বসাতে পারি, রাইট? তারপর দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন গুলো কি সেটা আমরা দেখব। এই প্রোনাউন গুলো কি করে, দুটি পদ বা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। রিলেটিভ প্রোনাউন গুলোর কাজ কি, দুটি পদ বা বাক্যের ভিতরে কি করবে, সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ জয়েন স্থাপন করবে। যেমন দেখো, হু, হুইচ, হুজ, বাট, দ্যাট, অ্যাজ, হোয়াটএভার, হুইভার, হুইচএভার, ইটিসি, রাইট? অর্থাৎ দেখো, এই শব্দগুলো কি করবে, রিলেটিভ প্রোনাউন গুলোর কাজটা কি, রিলেটিভ প্রোনাউন গুলোর কাজ হলো দুটি পদ বা বাক্যের ভিতরে সম্পর্ক স্থাপন করা। তারপর দেখো 3 নম্বরে আছে হলো পসেসিভ প্রোনাউন, রাইট? পসেসিভ প্রোনাউন গুলো কি, এই প্রোনাউন গুলো কোনো বস্তু বা বিষয়ের মালিকানা বা অধিকার নির্দেশ করে। আর পসেসিভ সব সময় কি, ব্যক্তি অনারিটি বোঝায়, ঠিক আছে? কোনো কিছুর অনারিটিকেই পসেসিভ বলে। এটা তোমরা একটু টেকনিকে মনে রাখবে। যেমন, যেই শব্দগুলোর ভিতরে আমার বা আমাদের এরকম শব্দ থাকে, অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, বাংলা ক্রিয়াপদের শেষে যেই শব্দগুলোর ক্রিয়াপদের শেষে কি আছে, র আছে, যেমন আমার, আমার, আমাদের, রাইট? এটা আরেকটু ক্লিয়ার হবে एग्जांपल দেখলে। দেখো, এই প্রোনাউনগুলো কোনো বস্তু বা বিষয়ের মালিকানার বা অধিকার নির্দেশ করে। एग्जांपलটা দেখো, এই যে মাইন, মাইন মানে কি আমার, আওয়ার্স মানে কি আমাদের, ইয়োর্স মানে তোমাদের। দেখো, সবটার শেষে কি, বাংলা ক্রিয়ার শেষে কি র আছে না, র আছে, অর্থাৎ অনারিটি বোঝাচ্ছে। হিয়ার্স তার, ইটস ইহার,
দেয়ার্স তাদের, ওকে। সবটা শব্দের শেষে কি আছে, অনারিটি বোঝাচ্ছে, অর্থাৎ নিজের নিজের এরকম করে বোঝাচ্ছে। তাই প্রসেসিভ সবসময় মনে রাখবে যে যেখানে অনারিটি বোঝাবে সেটাকেই কি হবে, প্রসেসিভ হবে। এবার দেখো 4 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ এগুলো, এই প্রোনাউন গুলো কোনো কিছুর কর্তা নিজেই করে এরূপ বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হলো কোনো কিছু কর্তা নিজেই যখন করে তখন সেটা কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। যেমন মাইসেলফ আমার নিজের সম্পর্কে, ইয়োরসেলফ তোমার সম্পর্কে, ইয়োর সেলভেস তাদের সম্পর্কে, ইটসেলফ ইহার সম্পর্কে, হিমসেলফ তার সম্পর্কে, হারসেলফ তার সম্পর্কে, দেমসেলফ তাদের সম্পর্কে, আওয়ারসেলফ আমাদের সম্পর্কে। ঠিক আছে, দেখো অর্থাৎ বক্তা যখন নিজেই, কর্তা যখন নিজেই এই কাজগুলো করে, নিজে নিজেই যখন কাজ করে বা নিজে নিজে যখন ফাংশন করে তখন হয় কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তারপরে দেখো 5 নম্বরে আছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন গুলো কি, দেখো এই প্রোনাউন গুলো সাধারণত প্রশ্ন করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন কোনো কিছু কোশ্চেন করব তখন কিন্তু আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন গুলো ব্যবহার করে থাকি। যদিও আমরা দেখো এই যে এখানে বলছে হু, হুইচ, হোয়াট, হুম, রাইট, এগুলো কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যদিও আমরা এগুলোকে এখানে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলছি, কিন্তু এগুলোকে আবার কি ডাব্লিউএইচ কোশ্চেনও বলা হয়, রাইট, এগুলোকে আবার ডাব্লিউএইচ কোশ্চেনও বলা হয়। তারপর দেখো এই যে রিলেটিভ প্রোনাউন, এই যে হু, হুইচ, হুজ, এগুলো কি রিলেটিভ প্রোনাউন না? আর এগুলো কি এখানে হু, হুইচ, দ্যাট, এগুলো কি হোয়াট, হুম, এগুলো আবার কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ এবং ইন্ট্রোগেটিভ প্রায় সেম। ঠিক আছে, সবগুলোই ম্যাক্সিমাম গুলোই সেম, কিছু কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, তবে তোমরা একটা জিনিস মনে রাখবে, ইন্ট্রোগেটিভ যেগুলো হয় সেগুলো কি কোশ্চেন করা বোঝায়, আর কি রিলেটিভ যেগুলো হয় দুটির ভিতরে কি সংযোগ স্থাপন করা হয়, অর্থাৎ অ্যাডভান্স লিঙ্কার হিসেবেও এগুলো এই কি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কাজ করে থাকে। ঠিক আছে, এ বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকে আপাতত তোমরা এটা বোঝো যে রিলেটিভ প্রোনাউন এবং কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন কি সেটা। ওকে, তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো কি, এই প্রোনাউন গুলো কোনো কিছুকে আলাদা বা পৃথক করে বোঝায়। ডিস্ট্রিবিউটিভ মানে কি, ডিস্ট্রিবিউট মানেই তো হলো ভাগাভাগি করে দাও, রাইট, পৃথক করে দাও। তাহলে এই প্রোনাউনটার ফাংশন কি করবে, সে ফাংশনই করবে হলো পৃথক পৃথক ভাবে, যৌথভাবে নয়, একসাথে এটা ফাংশন করবে না, বাট এটা কি হবে, পৃথক পৃথক ভাবে ফাংশন করবে। ঠিক আছে, যেমন দেখো এই যে ইজ, আইদার, নাইদার, ইটিসি, এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু কি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিস্ট্রিবিউট করছে, রাইট, অর্থাৎ আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে যেটা বুঝাবে সেটাকে আমরা কি করব, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে চিনব। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কিভাবে, এগুলো সাধারণত কোনো কিছুকে নির্দেশ করে, এগুলো কি দূরবর্তী এবং কাছের কোনো জিনিসকে কি করে, নির্দেশ করে। ডেমনস্ট্রেটিভটা তুমি মনে রাখবে যে কি করে, নির্দেশ করে। ঠিক আছে, যেমন দেখো দিস, এই যে এর एग्जांपलটা দেখো, দিস, এটা, দিস, এটার কি, এটারই হচ্ছিল তোমার হলো প্লুরাল ফর্ম। ঠিক আছে, দ্যাট এবং দোস, এই দ্যাট এর প্লুরাল ফর্মটা হচ্ছিল দোস। ঠিক আছে, সাস, এগুলো কি সবটাই কিন্তু এই, দিস মানে কি এই, দ্যাট মানে কি ওই, নিকট এবং দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ করে যে শব্দ দ্বারা সেটাকে কি বলে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ আমরা যেটাকে দ্বারা নির্দেশ করি, কোনো কিছুকে আমরা নির্দেশ করি, সেটাই কি হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। ওকে, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত কয়েকটা হয়ে থাকে, হাতে গোনা খুব কম, যেমন দিস, তারপরে দ্যাট, এই দুটার দেখো আবার এখানে কিন্তু আবার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে। ঠিক আছে, তোমরা একটু এখানে খেয়াল রাখবে এগুলো। তারপরে দেখো কি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, এই প্রোনাউন গুলো দুই বা অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্য বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো কি দুই বা অধিক ব্যক্তির ভিতরে কার্য বা সম্পর্ক কি কার্য বোঝাতে ব্যবহৃত, পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হবে। যেমন দেখো আমরা কিন্তু এর আগে পড়েছিলাম একটা, যে এই প্রোনাউন গুলো পসেসিভ, তারপরে কি ডিস্ট্রিবিউটিভ, কোনো কিছু আলাদা আলাদা করে বোঝাবে। ঠিক আছে, পৃথক পৃথক করে বোঝাবে হলো কি ডিস্ট্রিবিউট প্রোনাউন। কিন্তু এই রেসিপ্রোকাল প্রোনাউন কি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক কার্য বোঝাবে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে। যেমন দেখো एग्जांपल ইজ আদার, ওয়ান অ্যানাদার। ইজ আদার দুজন বা দুটি জিনিসকে বোঝাতে বেলায় ব্যবহৃত হয়, ওয়ান অ্যানাদার দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ তোমরা এই রেসিপ্রোকাল প্রোনাউনটা মনে রাখবে এভাবে, যেটা দুইয়ের অধিক
অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে যখন পৃথকভাবে বোঝানো হয় তখন সেটা কি হবে, রেসিপ্রোকাল প্রোনাউন হবে, রাইট। তারপরে দেখো কি ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউনটা কি, এই প্রোনাউনগুলো কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝাবে। ডিফিনাইট, ইনডিফিনাইট, ঠিক আছে। ডিফিনাইট প্রোনাউনটা হচ্ছে কি, আমরা কিন্তু এর আগে কিন্তু ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেল পড়েছিলাম, রাইট। ডিফিনিট আর্টিকেল হলো যেটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়, আর ইনডিফিনিট আর্টিকেল হলো যেটাকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। এ এন্ড দি কে কি বলে, ইনডিফিনিট আর্টিকেল বলে, আর ডিফিনিট আর্টিকেল বলা হয় হলো দি কে, রাইট। এটা কিন্তু আমরা জানি। দেখো এই যে এখানে ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ যেটাকে কি করবে, অনির্দিষ্ট করে বোঝাবে। অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যেমন ম্যানি, দেখো এই যে ম্যানি, এটা কি ডিফিনিট না ইনডিফিনিট, ইনডিফিনিট, কারণ এখানে সংখ্যাটা উল্লেখ নাই, ঠিক আছে। সংখ্যা কত হবে সেটা কিন্তু উল্লেখ নেই। সাম, কিছু, এখানেও সংখ্যাটা উল্লেখ নেই, অনির্দিষ্ট। সামন, তাই না, এখানেও দেখো কোনো কিছু উল্লেখ নেই। সামবডি, এখানেও দেখো কয়জন লোক বা কতজন সেগুলো কিন্তু কিছু এখানে উল্লেখ নেই। নন, তারপরে ওয়ান, এনি, এনিওয়ান, এনিবডি, তারপর এভরিওয়ান, তারপরে কি আছে এভরিথিং, ইটিসি। ওকে, এগুলো একটু ভালো করে তোমরা খেয়াল করবে। তারপর দেখো এমফ্যাথেটিক প্রোনাউন। 10 নম্বরে কি আছে, এমফ্যাথেটিক প্রোনাউন। এই প্রোনাউনগুলো সাবজেক্ট এর পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সাবজেক্টের দৃঢ়তা প্রকাশ করে। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা শিখেছিলাম না, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন না, সেটাকেই অর্থাৎ শব্দটাকে বা বাক্যটাকে স্ট্রেস দেওয়ার জন্য এটা ব্যবহৃত হয়। যেমন সাবজেক্ট এর রিফ্লেক্সিভ বসে সাবজেক্টের দৃঢ়তাকে নিশ্চিত করে, অর্থাৎ সাবজেক্টকে আরো শক্তভাবে বোঝাতে সাহায্য করে। যেমন আই মাই সেলফ, হি হিমসেলফ। ওকে, আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, রাইট। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে তারাও শিখে তোমাদের মতন A+ অর্জন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।